হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু তেমন একটা শরীর ভালো না। আমার ছিল কয়েকদিন ধরে জ্বর, আর তার মধ্যে ছিল হলো পার্লারের প্রেশার। তাই আমি অতটাও ভিডিও দেখতে পারিনি, আর আমি ভিডিও ছাড়িও নি। যেহেতু আমি অন্যের ভিডিও দেখবার সময় পাচ্ছি না বলে নিজের ভিডিও করারও সময় পাচ্ছি না। আর এর মধ্যে একদিন আমি শান্তিপুরে গেছিলাম, আমি আর আমার মেয়ে। সেটাই কিছুটা ভিডিও করে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ব্যান্ডেল থেকেই গেছিলাম, আমরা ব্যান্ডেল থেকে নৈহাটি থেকে শান্তিপুর লোকাল উঠেছিলাম, একবারে শান্তিপুরে গিয়েই নেমেছিলাম। আর কি হয়, মাঝে মাঝে ইউটিউবে দেখি যে শান্তিপুরে অনেক কম দাম। এর আগেও জানো তো আমি আরেকবার গেছিলাম, একবারে 7-8টা শাড়ি নিয়ে এসেছিলাম। আর এবার আবার গেলাম। এবার শাড়ি বেশি একটা কেনা হয়নি, 2-3টে কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কি হয়েছে যে আমার ভাই বোনেরও একটা সাজ সামনে, তার জন্য একটা কিনেছি। আর চুড়িদারগুলো জানো তো কিনতে পারিনি, যেহেতু হলো একসঙ্গে জানো তো কি বলো তো, একসঙ্গে 4-5টা যে যেমন সেগুলো হলো মানে কিনতে হবে, তাই চুড়িদারগুলো আমি এখন কিনতে পারিনি। আর হলেও বেশিক্ষণ লাগেনি, ওই আমাদের বাড়ি থেকে তাও 1.5 ঘন্টা 1.25 ঘন্টার মতো লেগেছে। আর কয়েকটা শাড়িও অনেক কম দামেই নিয়ে এসেছি। আর চুড়িদারের আমি তেমন একটা বুঝলাম না যে ওখানে গিয়ে দাম কম, তার থেকে দেখলাম অনলাইনে অনেক কম, তাই বাড়িতে এসে অনলাইন থেকেই আমি অর্ডার দিয়েছি। আর শান্তিপুরে হলো কি বলো তো, একসঙ্গে 4-5টা নিতে হবে, মানে যেমন প্যাকেটে যতগুলো থাকে ততগুলোই নিতে হবে। তাই আমি আর নিলাম না, যেহেতু একই চুড়িদার হয়ে যাবে। আর এই দেখো, এখানে প্রতিটা ঘরেই শাড়ির বিজনেস, চারিদিকে এরা দেখি তাঁতের প্রতিটা ঘরে ঘরেই বিজনেস। আর আমি একটু প্রথমে একটা বড় দোকানেই ঢুকেছিলাম, সেইখানে হলো সিল্ক, নানা রকম মানে বিয়েবাড়ি পরার মতো নানা রকম শাড়ি পাওয়া যায়, মানে বড় একটা দোকান। আর ছোট ছোট দেখলাম অনেক, যেতে যেতে অনেক বাড়িতেও দেখলাম যে তাদের মানে শাড়িগুলো দেখি রোদে দিয়েছে, আর এইভাবেই এরা তৈরি করে। আর কি বলো তো, অনেকে আছে এখানের হাট করে, হাটে হাটে বসে। আর বড় বড় যারা হলো অনলাইনেও নেয়। তাই কয়েকটা শাড়ি নিয়েছি আমি, ঘরের ওই বিছানা চাদর, গামছা, অ্যাড্ডা যা লাগে সবই আমি কিনে নিয়েছি, ঘরের যেসব জিনিসপত্র। আর চুড়িদার তেমন একটা, মানে 2-3টে কিনেছি, তেমন একটা ছোট্ট দোকান থেকে চুড়িদার কিনেছি, জানো তো, বড় দোকানগুলো দিচ্ছিল না বলে ছোট একটা দোকান থেকে কয়েকটা চুড়িদার নিয়ে এসেছি। আর সন্ধ্যের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরাও যেতে পারো ওখানে অনেকটাই, জানো তো, আমি মাত্র 170 টাকা একটা জামদানি নিয়ে এসেছি। যদিও আমি পার পিকো করতে দিয়েছি, আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর খাদির শাড়িও নিয়েছি, খুব দামি শাড়ি নিইনি। আর বেশিরভাগ কি বলো তো, আমার মেয়ে ইউটিউবের বলেছিলাম ডান্স ভিডিও করে, ওখানে হলো কি বলো তো অনেক শাড়ি দরকার, তাই আমি খুব বেশি দাম ধরে শাড়ি কিনি না। ওই একবার করেই পরা হয়ে যাওয়ার পর ওই আলমারিতে বসেই থাকে শাড়ি। সারা বছর তো আমি চুড়িদার পরেই কাটিয়ে দিই, তাই বেশি একটা শাড়ি আমার, হ্যাঁ শাড়ি কিনতে হয়, কিন্তু আমি খুব দাম ধরে শাড়ি কিনি না। আর বিয়ে বাড়ি পরলে একটু ভালো শাড়ি কিনি 2-1টা, কিন্তু সবসময় পরার জন্য আমি অতটাও ভালো শাড়ি কিনি না। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এটা হলো ফেরার পথে, আর খুব ভালো লাগছিল, চারিদিকে সবুজ আর সবুজ। আর ঠিক আছে বন্ধুরা, বেশি একটা বড় ভিডিও করব না। আমি এই পুজোর কয়েকটা দিন হয়তো ভালো করে সময় দিতে পারবো না, তার জন্য তোমাদের সাথে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার পরে আমি সবার ভিডিও